হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো সবাই বাড়িতে ঘুমোচ্ছে, আমার বাচ্চা কাচ্চা সবাই ঘুমোচ্ছে। তো পুচু ঘুমিয়েছিল ঠাম্মির ঘরে। তো কালকে যেহেতু স্কুলে যাওয়ার সময় যেতে অনেকটাই লেট হয়েছিল, তো সেজন্য আর একটু তাড়াতাড়ি আজকে ঘুম ভেঙে গেছে, আমাদের ঘরে চলে আসছে। তো আমি বললাম যে শুয়ে থাক, আমি তোকে পরে ডেকে নেব। তো 6:30 নাগাদ আমি উঠে পড়েছি। আর সকালবেলা না সেভাবে আমার টাইম থাকে না যে বসে ঠিকভাবে ব্রাশ করব। ওই পুচু স্কুলে চলে যায় যখন বেরিয়ে পড়ে, ওই তারপরে আমি ভালো মতো করে ব্রাশ করি। তো দেখো বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, দেখছি চারিদিকে একদম ঝকঝক করছে। এখন বাসি কাজ যা যা আছে ফটাফট সেরে নিয়ে ঘর দুয়ারটা ঝাড়তে হবে। আর সকালবেলা আমার এতটাই তাড়াহুড়া থাকে, এদিকে হাজব্যান্ডও কাজে চলে যায় আর এদিকে মেয়েরও স্কুল থাকে, ওদের জন্য খাবার বানাতে হয়, তার আগে তো বাসি কাজ কিছু থাকেই। তো আমি ঘুম থেকে উঠেই আজকে ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো আগে ঘরটা ঝাড় দিইনি, কারণ বাসি ঘর ঝাড় না দিলে তো আমি কিছুই করতে পারবো না। আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি করব হচ্ছে গ্যাসটা মুছে নেব। তোমরা কে কীভাবে করো বাসি কাজটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো আমি আবার ওই নিচে তো গিয়ে জল দিতে পারি না ঘরের, তো আমাদের যে উপরে ঘরে যে সিঁড়িটা থাকে সেখানেই জল দিই। আর সিঁড়ি আমাদের সেভাবে যেহেতু কমপ্লিট হয়নি, তো জল দেওয়াই চলে। তো যাই হোক, সবাই এখন বাড়িতেও সবাই ঘুমোচ্ছে, আমার ছানাপোনাগুলোও সবাই ঘুমাচ্ছে। তো হাজব্যান্ডও কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে, কারণ ওরও আবার গাড়ি ধরতে হয়, সেজন্য আর কি ওর একটা তাড়া থাকে। তো ও কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে। তো তার আগে বাসি কাজগুলো আমি ফটাফট সেরে নিই, চলো। তো আমার অনেক বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করছো যে দিদিভাই তোমার ব্লগগুলো খুব সুন্দর হয়েছে। তো তাদের বলছি থ্যাংক ইউ, তোমরা এইভাবে আমাকে আরও উৎসাহ জাগাচ্ছ। সত্যি এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক তোমাদের আমিও ভালোবাসা দিচ্ছি। এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, আমাকে এগিয়ে যেতে আমার এতটা পরিশ্রম যেন আমার সার্থক করতে পারি। তোমরা এইভাবেই আমার সাথে থাকো বন্ধুরা। আমি ভাবতে পারিনি এতটা আমি তোমাদের কাছ থেকে ভালোবাসা পাবো, সত্যি বলার মতো না। আর জানো সকালবেলা মনে হচ্ছে এত আলো আলো, দেখতেই পাচ্ছ, তাহলে আজকে কীরকম পরিমাণে গরম পড়বে বলো তো। সত্যি এত গরমে না আর ভালো লাগে না। আর এই যে দেখো জলের ঝাপটা দিয়ে দিই সিঁড়ির মধ্যে, মোটরে যেন ট্যাঙ্কিতে যেন জলও নেই। এই জল দিতে দিতে জলটা চলে গেল জানো। এখন আবার নিচে চলে যেতে হবে, নিচে গিয়ে যেহেতু আমাদের ওয়ারিং এখনও কমপ্লিট হয়নি, ওই তারটিংয়েই দিতে হয়। তো চলো নিচে চলে যাব, কারণ সবারই তো এখন জলের প্রয়োজন হবে বলো সকালবেলা। শুধু আমার না, বাড়ির সবারই জলের প্রয়োজন হবে। তো যাই, আমি যেহেতু আগে উঠেছি, তো গিয়ে মোটরটা সেট করে দিই, ততক্ষণে জল ভরতে থাক, এসে তারপরে এই কাজগুলো করব, যেহেতু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো ট্যাঙ্কির লাইন তো দিয়ে এলাম, এসে দেখি তোমাদের দাদাভাই উঠে পড়েছে। ওকে দেখে তো আমার আরও তাড়াহুড়ো হয়ে গেল। তো ভাবছি যে তাহলে এখন তো হাঁড়িতে ভাত হতে প্রায় অনেকটাই টাইম লাগবে, তো ভাবছি প্রেশারে করে দিই আর একটা ডিম অমলেট করে দেবো। আর ওই কালকের রাতে কালিয়া করেছিলাম ডিমের, তো কিছুটা মানে মশলাটা আছে আর কি। তো ভাবছি ওটা দিয়ে একটু মানে ঝোল করে দেবো, সেটা টিফিনে দিয়ে দেবো, নিয়ে যাবে। তো ওকে দেখি আমি ফটাফট আর কি প্রেশারে ভাতটা করে দিয়েছি। আর ওকে না ও এতটাই সমস্যায় ফেলে, ওকে যদি কোনো টিফিনে আমি কিছু দিই, এটা খাওয়া যাবে না, দিও না, হ্যাঁ, আবার ওই কিন্তু খিদে কষ্ট করে, কারণ ও এতটা দূর যাবে আর আমার খুবই টেনশন হয়। তো ভাবি যে একটু খাওয়া দাওয়া করলে আর কি ভালো হয়। আর পাহাড়ে মনে করো যে খাওয়াটাও তেমনভাবে ভালো পাওয়া যায় না,
তো এখানে আমি পাস্তাটা বানিয়েছি হচ্ছে পুচুর জন্য, ও আজকে টিফিনে পাস্তা নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই বললো যে ভাতটা দিও না, ম্যাগি হলে ভালো হতো। তো ম্যাগিও করলাম যার জন্য আমি ওর জন্য। তো বাট তখন ঝোলটা বেশি ছিল, তো এখন তো ঠান্ডা হয়ে যাওয়াতে ঝোলটা কমে গেছে। তারপর তখন আমি ভিডিওটা করছি, সেটাই দেখেছো। তো তোমাদের দাদাভাই না ওই দুধ মুড়ি খেয়ে চলে গেছে। তো এতটাই তাড়াহুড়ো ছিল, আমি সেই ভিডিও ক্লিপটা করতে পারিনি। আর এখানে পুচু হচ্ছে ওর মানে ও এখন যাবে, তো রেডি হয়ে গেছে ওর, আর ওর সব কিছু কমপ্লিট। 8:30টার মধ্যে গাড়ি ঢুকে যাবে। তো এখন আমি এত তাড়াতাড়ি ওকে বাড়ির থেকে আর কি বার করছি না, বললাম একটু পরেই যা। তো তো হচ্ছে ওকে বললাম, ও বললো মা জুতো পরবো, আমি বললাম যা। তো ভাবলাম যে তাহলে একটু এগিয়ে দিয়ে আসি। তো দেখলাম যে ওর ঠাম্মি হচ্ছে ও নিচে ছিল, তো ওকে নিয়ে যাচ্ছে। এই সামনেই গাড়ি আসে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, টাটা।